আপনাদের খেদমতে, আপনাদের সম্মুখে এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন, এটার নাম কি? মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি একটা সূরা পাঠ করেছি। সেই সূরাটি একটি আয়াত পাঠ করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের মাধ্যমে আমি আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ আমি কথা বলবো। আপনারা দোয়া করে দেন, বলেন আমিন। আসুন, মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে বলেন তো আল্লাহ তাআলা মোট কয়টি চ্যাপ্টার দিয়েছেন, কয়টি সূরা দিয়েছেন? কথা বলেন, কয়টি? 114টি সূরা। আমি 114টি সূরার মধ্য থেকে যে সূরাটি পাঠ করেছি, এই সূরাটি হলো বানী ইসরা। কোন সূরা? বানী ইসরা। রব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 114টি সূরা নাযিল করেছেন। তার মধ্যে আমি আপনাদের সম্মুখে 114টি সূরার মধ্য থেকে 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরা বানী ইসরা থেকে আমি একটা আয়াত পাঠ করেছি। ইনশাআল্লাহ আমি আয়াত থেকে কথা বলব। তবে আগে জেনে নেই, এই সূরা বানী ইসরা এটি একটি হলো গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থের মধ্যে 114টি সূরা নাযিল করেছেন। এই 114টি সূরা কোন সূরা, কোন মর্যাদাপূর্ণ, এক এক সূরা এক এক রকম ভাবে, এক এক সূরা এক এক মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্য সমূহ। যেমন সূরাতুল ফাতিহা, এটা একটা আলাদা বৈশিষ্ট্যপূর্ণ, মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ। এইভাবে 114টি সূরা হলো মর্যাদাপূর্ণ। আসুন আমরা এখন জেনে নেই। আমি আপনাদের সম্মুখে সূরা বানী ইসরা পাঠ করেছি। সূরা বানী ইসরার একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বানী ইসরার মধ্যে কি বলতেছেন আমরা এখন শুনে নেব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব। তবে তার আগে জেনে নেই, সহিহ বুখারীর বর্ণনা এসেছে, বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী ছিলেন। কি ছিলেন? সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির সাহাবী ছিলেন। তিনি বলেছেন এই সূরা বানী ইসরা হলো বৈশিষ্ট্য সমূহ গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি সূরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি দেখেছি মাঝে মাঝে বিশ্বনবী নফল রোজা দিতেন। যখন এই নবীজি নফল রোজা দিতেন, আর রাত্রিতে নবীজি রাত্রিবেলায় যখন তিনি নফল রোজা দিতেন, নফল রোজা দেওয়ার পর রাত্রিবেলায় নবীজি সূরা বানী ইসরা এবং সূরা জুমার পাঠ করতেন। আম্মা জান আয়েশা বলল, যদি নবীজি সারা বছর এইরকম রোজা দিতেন তাহলে বানী ইসরা এবং জুমার পাঠ করে যেতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, এই সূরাটা হলো একটা গুরুত্বপূর্ণ সূরা, মর্যাদাপূর্ণ সূরা। আল্লাহর নবী বিশ্বনবী সাহাবী আব্দুল্লাহ তিনি বললেন, আল্লাহ তাআলা 4টি সূরারে মনোনীত করেছে। কয়টি সূরা? 4টি সূরারে মনোনীত করেছে। কোন দিনের মনোনীত করেছে জানেন? আল্লাহ তাআলা ওই যে কিয়ামতের দিনকে মনোনীত করে 4টি সূরা আল্লাহ তাআলা মনোনীত করেছেন। 1 নম্বর হলো সূরা বানী ইসরা, তারপর সূরা কাহফ, তারপর সূরা তাহা, সূরা আম্বিয়া। এই 4টি সূরা আল্লাহ তাআলা মনোনীত করেছেন। রব্বুল আলামিন বলেন, ও বান্দারে, কিয়ামতের ভয় তোমার অন্তরে
বরং কিয়ামতের ভয় স্মরণ করিয়ে দেওয়ার জন্য, ওই দিনটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা এই 4টি সূরার মনোনীত করলাম। কয়টি সূরা? 4টি সূরা। মনে রাখবেন, সূরা বানি ইসরাঈল, সূরা কাহফ, সূরা তাহা, সূরা আম্বিয়া, এই যে 4টি সূরা রব্বুল আলামিন মনোনীত করেছেন। কোন দিনের মনোনীত করেছেন? কিয়ামত দিবসের জন্য মনোনীত করেছেন। আমাদের এলাকায় যখন মেম্বার চেয়ারম্যানরা দাঁড়ায়, যে দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যেটাই করুক না কেন, ওই দলের মধ্যে থেকে দেখবেন 2-4 জন দাঁড়ায় দোয়া নেওয়ার জন্য। লেখা থাকে যে মনোনীত প্রার্থী, লেখা থাকে না? কোন দিনের? ওখানে লেখা থাকে নাকি দোয়ার প্রত্যাশী। কোন দিনের জানেন? যেই দিন দলের নেত্রী তিনাকে যখন মার্কা দিবে আর মার্কা পর পর ঘোষণা হবে অমুক তারিখে ভোট হবে, এরকম নির্ধারিত করা হয় না? তেমন আল্লাহ তাআলা এই 4টি সূরার মনোনীত করেছে। কোন দিনের মনোনীত করেছে বলেন? কিয়ামত দিবসের মনোনীত করেছেন। আল্লাহ পাক বললেন, বান্দারে কিয়ামত দিবস, এই দিনটারে তুমি নির্ভয়, বরং কেন তোমার অন্তরে ভয় নেই কিয়ামত দিনের? আরে কিয়ামতটা এমন হবে, ওই দিন কেউ কারে চিনবে না। সে নিজে নিজের জন্য আনফসি করবে, কেউ কারো চিনবে না। বাবা ছেলের চিনবে না, ছেলে বাবার চিনবে না, মা সন্তানের চিনবে না, সন্তান মার চিনবে না। ওই দিনটা উপলক্ষ করে আল্লাহ বললেন, আমি স্মরণ করিয়ে দিলাম, ও বান্দা, এই 4টি সূরার মধ্যে কয়টি সূরা? আমার ভাইরা, তাহলে আসুন সূরা বানি ইসরাঈল পাঠ করেছি। এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন 114টি সূরা দিয়েছেন। 114টি সূরার মধ্যে আমি যে সূরাটি পাঠ করেছি, এই সূরাটি হলো 15 নম্বর পারার 17 নম্বর সূরা, সূরা বানি ইসরাঈল। এই সূরাটি হলো মাক্কি সূরা। আমার নবীজির জীবনে 2টা পর্ব ছিল। কয়টা? 2টা পর্ব ছিল। একটা পর্ব হলো মাক্কি পর্ব, আর একটা পর্ব হলো মাদানী পর্ব। আমার নবীজি যখন মক্কাতে জীবন কাটিয়েছেন, সেই সময় যে সূরাগুলো নাজিল হয়তো, এই সূরাগুলো হলো মাক্কি। কি সূরা? মাক্কি। যেমন সূরার নামের পর মাক্কি বলা